মাশাল্লাহ ছোট্ট একটা গাছে কত সুন্দর ঢ্যাঁড়স ধরে আছে, একটা না একাধিক। আর ঢ্যাঁড়সটা দেখা যায় গাছের তুলনায় কিন্তু কিছুটা বড়ই হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ছাদ বাগানে খুব সহজেই ঢ্যাঁড়স চাষ করতে পারেন। 5 লিটার পানির বোতলেও কিন্তু ঢ্যাঁড়স চাষ করা যায়। অনেক বড় বড় ছাদ বাগানীদের দেখি আমি, তবে এবার ঢ্যাঁড়স আমি ফার্স্ট টাইম করেছি। তবে হচ্ছে দুর্বৃত্তদের হামলায় কিন্তু অনেকগুলি গাছ নষ্ট হয়েছে। এই যে এটা হচ্ছে প্রথম থেকে, মানে প্রথম বলতেও দ্বিতীয় তৃতীয় ধাপের গাছ, এর আগেরগুলি সবগুলি নষ্ট করেছে। তো সব কিছু নষ্ট করার পরে কয়েকটা গাছ আমার বেঁচে আছে, সেখান থেকেই কিন্তু মাশাল্লাহ প্রত্যেকটা গাছে ঢ্যাঁড়স চলে এসেছে। আর এত পরিমাণে এসেছে, আমি তো দেখে মহা খুশি। আর ভালো বীজ মানেই কিন্তু ভালো ফলন, এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমার কাছে মাত্র আর কয়েকটা মাত্র বীজ আছে। তো এই টবে কিন্তু লাস্টে অ্যাটাক করেছিল, এখানে কি যেন একটা লিকুইড মিশিয়ে দিয়েছে। তো ওইটার কারণে মাটি আমার অনেক হার্ড হয়ে গেছে। আর মাটির কালারটাও দেখেন কেমন যেন লাল লাল কালার। তবে পরিমাণটা খুব বেশি না, কিছুটা আছে, যার কারণে গাছের তেমন ক্ষতি হবে না। তো ভাবছি এখানে আবারও ঢ্যাঁড়সের বীজ দিয়ে দেই, আরও হচ্ছে কিছু টবে দিব, যেগুলিতে টমেটো আছে ছোট ছোট পটে, ওইগুলিতেও দেব। কারণ কয়েকটা গাছ থেকে ঢ্যাঁড়স পেলে হবে না, আর ঢ্যাঁড়সের পরিমাণটা কিন্তু বেশি লাগে। দেখা যায় অল্প কয়েকটা ঢ্যাঁড়স পেলে রান্না করা যাবে না, এই জন্যে আরও হচ্ছে আমি আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি। তবে প্রথমেই যে টার্গেটটা আমি নিয়েছিলাম, এতে করে কিন্তু আমার এক বেলার হচ্ছে ঢ্যাঁড়স হয়ে যেত। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে কাজের কথায় আসি। আপনারা যদি ঢ্যাঁড়স চাষ করতে চান তাহলে হাইব্রিড ঢ্যাঁড়সগুলি করবেন। আমারটা মালিক সিডের যেই সুমি, সেটা আবার মাহিটাও নাকি গোড়া থেকে হয়। এই যে দেখেন গাছটা কতটা দুর্বল, তারপরও কিন্তু ঢ্যাঁড়স চলে এসেছে। ওইটাতে অলরেডি 2টা ঢ্যাঁড়স ধরে গেছে, ফুল তো আছে অসংখ্য। মাশাল্লাহ সবগুলিতেই কিন্তু এরকম অবস্থা। তবে কি মজার বিষয় জানেন, এই পর্যন্ত আমি পানি ছাড়া কোনো প্রকার সার দেই নাই, না লিকুইড সার, না জৈব গোড়া সার, না তরল সার, মানে কোনো সারই দেইনি, রাসায়নিক সারও দেইনি। আর মাশাল্লাহ এদিকে দেখেন বিনা যত্নে পানিও ঠিকমতো দেই না। এই যে রমজান আসার পর থেকে আমার গাছগুলিতে কিন্তু একেবারে খারাপ অবস্থা। আজকে 19 রমজান চলে, এর ভিতরে হয়তো বা 2 দিন, 1 দিন, 3 দিন পর পর গাছের পানি দিয়েছি, তারপরেও মাশাল্লাহ অনেক মরিচ হয়েছে। আর এইদিকে টমেটোগুলির অবস্থা দেখেন, পেকে পেকে পচে একদম নষ্ট হয়ে গেছে, একদম খোসা খোসা হয়ে গেছে। পিঁপড়ায় খেয়েছে, কিছু কিছু নষ্ট হয়েছে। তো হচ্ছে ব্যস্ততা না, ঠিক রমজানের কারণে আসলে আসতে মন চায় না, আর হচ্ছে এই জন্যে হয়নি ওঠানো। তো আজকে ভাবছি টমেটোগুলি উঠিয়ে নিয়ে যে গাছগুলি উঠানোর মতো সেগুলি কিন্তু আজকে তুলে ফেলবো। তো আলিপও সাথে এসেছে, আর ও আসা মানেই ও কারাকারি করে হারভেস্ট করে। তো এই যে ও শুরু করে দিয়েছে। আর এইদিকে আপনাদের আমি আর একটা গাছ দেখাই। এই যে সাজনা গাছটা আপনাদের বীজ দেওয়ার কিন্তু বেশ কয়েকদিন পরেই আমি বীজগুলি জার্মিনেশন করে লাগিয়েছিলাম। 3টা গাছ দিয়েছিলাম বীজ, তো সেখান থেকে 3টায় জার্মিনেশন হয়েছিল। তো তার ভিতর থেকে 2টা গাছ টিকেছে, তো এইটা হলো একটা। তো আলহামদুলিল্লাহ গাছটা সুস্থ সবল মতো বাড়ছে। তো আপনারা অবশ্যই যারা ছোট ছোট টবে সজনা গাছ লাগিয়েছেন, গভীরতা কম, তারা অবশ্যই একটু গভীর টবে লাগিয়ে দিবেন। কারণ শিকড় ছড়ানোর থেকে কিন্তু বেশি গভীরে যায়, যেহেতু এটা হচ্ছে বড় গাছ, গুল্ম জাতীয় লতানো না, এই জন্য এই বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে দেখছেন আলিফের কি অবস্থা, ও কি পরিমাণে কাড়াকাড়ি করে, আমি যেটা করতে যাই ও সেখানেই চলে আসে। তো মাশাল্লাহ আমার একটা মাত্র চেরি টমেটো গাছ থেকেই কিন্তু অনেক টমেটো খেয়েছি। আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে 2-1টা চেরি টমেটো গাছ রাখতে পারেন, খুব বেশি রাখতে বলবো না। আসলে আমি কয়েক বছর থেকে করছি টানা, যার কারণে এর আগ্রহটা আমার কাছে, আমার ফ্যামিলির কাছে আগ্রহটা কমে গেছে, আকর্ষণটা কমে গেছে। তবে হচ্ছে গত বছর অনেক ছিল, এবার একটা রেখেছি, অনেক বলতে 2-3টা ছিল। তো একটা গাছ থেকেই প্রচুর পরিমাণে হয়, আর অনেক বড় গাছ হয়, যেহেতু হচ্ছে গাছ লতানো টাইপের অনেকটা সাপোর্ট লাগে। তো আপনারা চেষ্টা করবেন 2-3টা টমেটো গাছ রাখার, এরকম চেরি টমেটো, তাহলে কিন্তু আর এই চেরি টমেটো চেরি টমেটো না, অন্য টমেটো দেখা যায় কিনে খেতে হবে না, প্রচুর পরিমাণে ধরে। এগুলি যদি গোটা গোটা রান্না করা যায়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আবার হচ্ছে খেতেও কিন্তু বেশ মজা হয়। তো আমি কিন্তু এই অফ ক্যামেরায় যে হচ্ছে টমেটোগুলি ছিল সেগুলি সব তুলে নিয়েছি। আর এগুলি হচ্ছে জেব্রা টমেটো। তো এই টমেটো
টমেটোগুলির একটু সমস্যা হচ্ছে, এরা একটু গরমে ফেটে ফেটে যাচ্ছে আর ফেটে যেয়েই কিন্তু এভাবে করে পচে যাচ্ছে। তবে টমেটোগুলি একটু অন্যরকম, অতটা আকর্ষণীয় না, খেতে কিন্তু বেশ ভালো। তো ভাবছি একটা বীজ রাখবো, একটা গাছ করব। আর চেরি টমেটোরও হচ্ছে কয়েকটা বীজ রাখবো 1-2টা গাছের জন্যে, খুব বেশি করে করব না। আসলে আমার হাজব্যান্ডেরও বড় টমেটোর অনেক শখ, আসলে উনি বড়টা পছন্দ করে। আর এগুলি না আমার এই বলে যতটা ধরবে সেই তার থেকেও কিন্তু অনেক বেশি টমেটো এখন আমার ঘরে নষ্ট হচ্ছে। কিছু দিয়ে দিয়েছি, কিছু রান্না করেছি, এত পরিমাণে হয়েছে অল্প একটু কয়েকটা গাছ থেকে, একটা ছোটো চেরি টমেটোর গাছ থেকে যে এত পরিমাণে হয়েছে, তো আল্লাহ যদি না চায় তাহলে কিন্তু কখনোই এত ফলন সম্ভব না। মানুষ কখনোই পারবে না হচ্ছে আপনার ফলন, আপনার রিজিক আটকিয়ে রাখতে। তো এদিকেও এ গাছেরও এই টমেটোগুলি নষ্ট হয়েছে, তার সাথে এ গাছের হচ্ছে এই চিচিঙ্গা গাছগুলি হচ্ছে নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে আমি গোড়াটা একটু আলগা আলগা দেখেছিলাম, হয়তো বা গোড়াতে কোনো কিছু দেওয়া হয়েছে, এজন্য মূলত মনে হয় গাছটা এভাবে করে পচে মারা গেল। সুস্থ সবল একটা গাছ। এই গাছে কিন্তু পানি যথেষ্ট পরিমাণে দেওয়া হতো, 2 দিন 1 দিন পরে দিলেও মাটি অতটা ড্রাই হতো না। তবে মনে হয় কোনো কিছু একটা দিয়েছে, কারণ পূর্ব অভিজ্ঞতা আমার আছে লবণ দেওয়া, বিষাক্ত জিনিস দেওয়া। জানেন, এমনভাবে লবণ দেওয়া রেখেছিল একবার গোড়াতে, মাটি একটু করে সরিয়ে গোড়াতে লবণ দিয়ে, আর গাছগুলি এমনভাবে মরে গেছিলো, আমার খুব কিন্তু কষ্ট লেগেছে। এখন যে চিচিঙ্গা গাছটা মারা গেছে ঠিক এমনভাবেই। তো সব কাজ শেষ করে লাস্টে এসেছি মরিচ হারভেস্ট করতে, কাজ তো তেমন করিই নাই রমজানে। তো যাই হোক, পানি দেওয়া ছিল আর টমেটো হারভেস্ট করা, সেগুলি করে নিয়ে এখন মরিচের কাছে এসেছি। আর মরিচ কিন্তু মাশাল্লাহ আমার অনেক হয়েছে, ভাবছি আরও 2-3টা গাছ লাগাবো, তাহলে পর্যায়ক্রমে দেখা যায় আমার আর মরিচ কিনা লাগবে না। এর আগে যে মরিচগুলি হারভেস্ট করেছিলাম সেগুলি খেতে খেতে আলিফের বাবা অল্প কিছু মরিচ এনেছিল, সেগুলি খাওয়ার পরেই কিন্তু দেখি মরিচগুলি মানে যেগুলি কয়েকটা আছে ওইগুলি মানটা খুব খারাপ হয়ে গেছে। তো ভাবলাম গাছে যেহেতু আছে তুলে নিয়ে যাই। তো 2টা গাছ থেকে মাশাল্লাহ বেশ কিছু মরিচ পেয়েছি। আর হচ্ছে 2-3টা গাছ থাকলে কখনোই কেনা লাগবে না মরিচের, এইরকম একটা অবস্থা। তো ভাবছি আরও মরিচ গাছের সংখ্যা বাড়াবো। দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন আমার বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। অনেক ইচ্ছা, অনেক কিছু দিয়ে আমার বাগানটাকে সাজাবো, কিন্তু আর্থিক অবস্থার জন্যে, অর্থের কি বলবো, এর জন্যে আর মানুষের হচ্ছে খারাপ মনোভাবের জন্যে কিন্তু আমি পেরে উঠতে পারছি না। যদিও শুরু করি তো হচ্ছে নষ্ট করে ফেলে গাছ, আবার টাকারও কিছু বিষয় আছে। তো এই যে এখানকার সাজনা গাছটাও কিন্তু মাশাল্লাহ আর সুন্দর মতো বড় হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই।